মডেল রাজ্যে জেলা হাসপাতালের সামনে নোংরা ড্রেনের জল হাসপাতালের ময়লা মূত্রের সঙ্গে মিলিয়ে রাস্তার উপরে প্রতিদিনই প্রবাহিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ঘটনা ঊনকোটি জেলা হাসপাতালের ড্রেন নির্মাণ ও সংস্কারের জন্য ৬৫ লক্ষ টাকা বরাদ্দিত হওয়ার পরেও প্রকৃতপক্ষে কোনো কাজের ধ্রুপদী চিহ্ন পর্যন্ত নেই। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দকৃত অর্থের সদ্ব্যবহার না করে তা হয়তো দুর্নীতির মধ্যে গড়িয়ে যাচ্ছে। এ বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য এক পঞ্চায়েত সদস্যের। ভগবাননগর পঞ্চায়েত সদস্য আহমদ আলী বলেন, সরকারি খাতে বরাদ্দ ঘোষণার পরেও এখনো কেন উন্নয়ন হয়নি, বরং এই টাকা কই সেটা নিয়ে সন্দেহ প্রশ্ন রয়েছে। আমি প্রায় পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে আমি এই রাস্তার অবস্থা দেখছি। এখানে আমরা প্রায় দুবার রাস্তা অবরোধ করছি, এমএসকে ডেপুটেশন দিচ্ছি এবং আমরা শুনতে পাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে ৬৫ লক্ষ স্যাংশন হয়েছে নাকি। এই ৬৫ লক্ষ কোথায় গেল আর এই রাস্তার কাজ কোথায় গেল আমাদের জানা নেই। কিন্তু আজকে অবধি দেখেন এখান থেকে প্রায় ১০০-১৫০ মানুষের বসবাস এই এরিয়ার ভিতরে। এখানে একটা মসজিদ আছে, এখানে একটা রেলওয়ে স্টেশন আছে, এখানে একটা বড় ট্যাঙ্কি আছে জলের, মানুষ এখান থেকে জল খায় এবং এখানে মানুষ সেব সুবিধায় ওই জল স্নানও করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এই যে হসপিটালের টয়লেটের জল, নোংরা জল রাস্তা দিয়ে অতিবাহিত হয়েছে। কিন্তু এখানে ড্রেন আছে, নামমাত্র ড্রেনটি সঠিক নির্মাণ বা এইটার নামমাত্র ড্রেন, এটার যে পরিপূর্ণতা ড্রেনের এই ড্রেনের মধ্যে তার নেই। এটা কীভাবে বন্ধ হলো, এটা রাজ্য সরকারের আমরা নজরে বারবার দিয়েছি, রাজ্য সরকারের তরফ নড়ে দিয়েছি। এটাই হলো সবকা সাথ সবকা বিকাশ। বিকাশের তো বালামুক্তি কিছু নাই। এটা তো এই রাস্তাতে তো বর্তমানে প্রচুর চলাচল করতে নাই। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আরও ২-৩টা নিউজ আসছে, যেগুলো থেকে এই রাস্তা নিয়ে নিউজ চলে। কতগুলি মানুষ গাড়ি থেকে শুরু করে সর্বক্ষেত্রে মানুষের অসুবিধা হচ্ছে। মানুষ এখানে হসপিটালে রোগ নিবারণের জন্য আসে, মানুষ এখান থেকে অসুস্থতা হয়ে যায়। এমএস সাহেব উনি ভালো গাড়ি চড়ে এখানে হসপিটালে আসেন, কিন্তু সাধারণ গরিব মানুষ যারা এখানে এই নোংরা জলের মাঝে পাও দিয়ে যায়, এখানে জানে না এই জলটা কোথায় থেকে আসছে। কিন্তু হসপিটালের নোংরা জল মানুষ জানলে এটার মধ্যে হাত পাওয়া যেত। কিন্তু আজকে অব্দি ৬৫ লাখ শুনছি, এটাই শোনাই মনে হয় সার, কিন্তু এটা কোন দিন বাস্তবায়িত হইব আমাদের জানা নেই। বর্তমানে আমি ভগবাননগর পঞ্চায়েত সদস্য, আমার লগে আছেন চণ্ডীপুর ব্লক কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি। আমরা দুজনে উদ্যোগ নিয়েছি রাত্রে বিটে যাতে এখানে বৃদ্ধ মানুষ থেকে আবাল শুরু করে সবাই এই রাস্তা দিকে যায়। আমাদের দেখে আর এটা ভালো লাগছে না, তাই আমরা ইমিডিয়েটলি এটা উদ্যোগ নিয়ে করাইতেছি। আমরা ভগবাননগর পঞ্চায়েতের তরফ থেকে এমএস এবং ইঞ্জিনিয়ার যিনি আসছেন ওরা তো টুটু জগন্নাথ, এদের কথায় খেয়ে এখানে ৬৫ লাখের কাজ করাবে। এরা ওই মুখে যা বলে তাই, কাজে কিছু তারা কাজের বেলা দুই খাই আর শুই, তাদের কাজ নেই। প্রশাসনের অবহেলায় রোগী সহ সাধারণ মানুষকে এই দূষিত ও নোংরা জল কাটা পথ পেরিয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন ছাড়া কিছুই নয়। চণ্ডীপুর যুব কংগ্রেস ও স্থানীয় কংগ্রেস কর্মীরা স্বেচ্ছায় ড্রজার মেশিন এনে রাতভর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালিয়েছেন। তারা উদ্বেগ প্রকাশ করেছেন, পানীয় জল ট্যাঙ্ক ও আশেপাশের মসজিদের কাছে এই দূষিত জল অতীব বিপজ্জনক এবং তা অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি রাখে। সাধারণ মানুষের প্রশ্ন উঠছে, ৬৫ লক্ষ টাকার বরাদ্দ কি শুধু মিথ্যা প্রচারের অংশ, নাকি সরকারের একটা কমিশনখোর দুর্নীতির প্রমাণ? ঊনকোটি জেলা হাসপাতালের এই নোংরা জল ও অব্যবস্থাপনা একটি প্রকট উন্নয়নের কাবিল ছবি নয়, বরং দৃষ্টান্তমূলক দুর্নীতির সংজ্ঞায়িত এখন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।